হ্যাঁ হাই দিসারেন এই ভিডিওতে আমি আলোচনা করবো রাজকুমার সিনেমাটি নিয়ে। এই সিনেমাটা কেন আন্ডার পারফর্ম করলো, কেন এই সিনেমাটা ব্লকবাস্টার হবে না, সেটার কিছু রিজন শেয়ার করব। প্রথমেই এটা ক্লিয়ার করে নেই, রাজকুমার আন্ডার পারফর্ম করছে মানে এই না যে সিনেমাটা ফ্লপ হয়েছে বা এবারে সিনেমাটা হিট বা সুপার হিট এই ভার্ডিকটা পাবে, বাট ব্লকবাস্টার হবে না। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে কুমার তো অলরেডি ব্লকবাস্টার, এই সিনেমাটা ব্লকবাস্টার হবেই। দেখেন, আপনারা হয়তো একটা দুইটা পেজ থেকে একটা দুইটা সিনেমা হাউসফুল যাচ্ছে এইটা দেখে এই ওপিনিয়নটা দিচ্ছেন, বাট আমি যেহেতু মুভি রিলেটেড কাজ করি, সো একটা দুইটা নিউজ দেখে একটা দুইটা ইনফরমেশন নিয়ে কখনো ওপিনিয়ন দেই না। সো প্রপার ইনফরমেশন নিয়ে বলছি রাজকুমার সিনেমাটি ব্লকবাস্টার হবে না। কিন্তু কেন, এটার রিজন কি, কেন রাজকুমার সিনেমাটি আন্ডার পারফর্ম করছে, এইটার কয়েকটা রিজন আমি শেয়ার করবো। আর হ্যাঁ, কেন এই সিনেমাটা আন্ডার পারফর্ম করছে যদি আপনার মনে হয় যে এই রিজনে, সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। রাজকুমার, শাকিব খান এবং হিমেল আশরাফের এটা দ্বিতীয় প্রজেক্ট। প্রথম ছিল প্রিয়তমা, এবং প্রিয়তমা অল টাইম ব্লকবাস্টার, সরি ইন্ডাস্ট্রি হিট, এইটা নিয়ে কোনো ডাউট নেই। এখন প্রিয়তমার পর রাজকুমার নিয়ে কিন্তু এক্সপেকটেশন আর যাই হোক সবার ভিতরে একটু বেশিই ছিল। যদিও ফিল্ম মেকার্সরাও বলেছিল যে এই সিনেমাটা প্রিয়তমাকে বিট করবে, প্রিয়তমাকে সারিয়ে যাবে, তখন হয়তো আমরা অনেক কথা বলেছিলাম, বাট একটা কিন্তু স্বস্তি পাচ্ছিলাম যে যার একটা হয়তো ইন্ডাস্ট্রি হিট আমরা পাবো, আর এটা যদি হয় তাহলে তো সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। বাট কেন রাজকুমার প্রিয়তমার মতন ব্যবসা করতে পারছে না? রাজকুমার কি প্রিয়তমার থেকে খারাপ সিনেমা? একদমই না। তাহলে কেন হচ্ছে না? আমি এখানে প্রিয়তমার সাথে রাজকুমারের কম্পেয়ারে যাচ্ছি না। কালেকশনের দিক থেকে কম্পেয়ারে গেলে সেটা বোকামি হবে, কারণ সব সিনেমাই ব্লকবাস্টার, সব সিনেমা ইন্ডাস্ট্রি হিট হবে না। এক্সাম্পল, পাঠান ব্লকবাস্টার, জওয়ান ব্লকবাস্টার, বা ডাঙ্কি কিন্তু ছিল হিট বা সুপার হিট। আমি 2 থেকে 3টা রিজন বলবো এটার কারণে আন্ডার পারফর্ম করতে পারে। প্রথম রিজন, প্রমোশন। ইয়েস, রাজকুমারের ফিল্ম মেকার্সদের একটা আইডিয়া, যে সিনেমাতে সুপারস্টার রয়েছে, শাকিব খান রয়েছে, সেই সিনেমার কোনো প্রমোশন দরকার নেই, সেই সিনেমার এমনি হাইপ ক্রিয়েট হবে। আমার কথা হচ্ছে শাকিব খান সুপারস্টার, তার সিনেমা নিয়ে আলোচনা কোন সিনেমার ক্ষেত্রে হয় না? আই মিন, শাকিব খানের যে সিনেমায় রিলিজ হয় সেই সিনেমা রিলিজের আগে একটা হাইপ থাকে, এবং এই হাইপ কারা ক্রিয়েট করে? অবশ্যই শাকিবিয়ান। এটা কিন্তু নিউট্রাল অডিয়েন্স হাইপ ক্রিয়েট করে না। শাকিবিয়ানরা শাকিবের সিনেমা নিয়ে হাইপ ক্রিয়েট করে, ভিডিও মেক করে, এটা কিন্তু শাকিবিয়ানরা করে, নিউট্রাল অডিয়েন্স না। তো রাজকুমার নিয়ে যদি বলি, এই সিনেমার যতটুকু হাইপ ছিল এটা কিন্তু শাকিবিয়ানদের মাঝে ছিল। যদিও রাজকুমার নিয়েও শাকিবিয়ানরা এবার প্রতিবাদ করেছে, আমার গানগুলো তেমন একটা ভালো ছিল না, সেগুলো নিয়েও শাকিবিয়ানরা কথা বলেছে, সেগুলো নিয়ে প্রতিবাদ করেছে। সো আলোচনাটা করছে শাকিবিয়ানরা শাকিব খানের সিনেমার জন্য, বাট নিউট্রাল অডিয়েন্স কিন্তু না। এখন আপনি শাকিবিয়ানদের জন্য যদি আপনি টিজারও না দেন, ট্রেলারও না দেন, এরপরও শাকিবিয়ানরা শাকিব খানের সিনেমা দেখতে যাবে, এটা লিখে রাখতে পারে। বাট নিউট্রাল অডিয়েন্স কিন্তু এইটাতে বিশ্বাসী না, তারা কিন্তু এরকম সস্তা মার্কেটিং এ বিশ্বাসী না। তারা একটা ফিল্ম দেখার আগে ফিল্মের গানগুলো দেখবে, ভালো লাগলে টিজারের অপেক্ষায় থাকবে, টিজার যদি ভালো লাগে, ট্রেলার যদি ভালো লাগে, দেন তারা ডিসাইড করবে সিনেমাটা দেখবে কি দেখবে না। এখন হয়তো বলতে পারেন যে সিনেমাটা রিলিজের পর ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, পজিটিভ রিভিউ আসে, তাহলে সিনেমাটা অনেকেই দেখতে যাবে। হ্যাঁ, দেখতে যায়। রাজকুমার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে। ভাগ্যিস রাজকুমার সিনেমাটা ভালো ছিল, ওয়ার্ড অফ মাউথ ভালো ছিল, যার কারণে মাল্টিপ্লেক্সে রাজকুমার বেশ ভালো যাচ্ছে। যদি নেগেটিভ রিভিউ পেত তাহলে কিন্তু মাল্টিপ্লেক্সে ওই সিনেমাটা চলতো না। রাজকুমার আন্ডার পারফর্ম করছে সিঙ্গেল স্ক্রিন গুলোতে। আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, এখানে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে তারা যা যা ড্রপ করেছিল সেগুলো তেমন একটা ওয়ার্ক করেনি। শুধুমাত্র সিনেমাটার পজিটিভ রিভিউয়ের কারণে এত দূর পর্যন্ত আসছে। যদি সিনেমার প্রমোশনাল কন্টেন্ট গুলো ভালো হতো, প্রপার একটা প্রমোশন হতো, টিজার ট্রেলার থাকতো, সেগুলো যদি অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারতো, তাহলে সিঙ্গেল স্ক্রিনে তো অডিয়েন্স পেতোই, সাথে সাথে মাল্টিপ্লেক্সে আরো অডিয়েন্স পেত। সো বলতে পারেন রাজকুমারের এরকম আন্ডার পারফর্ম করার ফার্স্ট রিজন আমার কাছে প্রমোশন। শাহরুখ খানের নেক্সট যে সিনেমা আসবে, তারা যদি চায় সেই সিনেমার পোস্টার দিবে না, ট্রেলারও দিবে না, টিজারও দিবে না, এরপরও সেই সিনেমাটা কিন্তু চলবে। আই মিন, যারা এসআর কিয়ান তারা কিন্তু দেখতে যাবে। যারা একটা সিনেমা দেখার আগে টিজার দেখে, ট্রেলার দেখে, প্রমোশনটা কেমন হচ্ছে, সেই প্রমোশনটা যদি তাদেরকে ইমপ্রেস করতে পারে, দেন তারা কিন্তু সিনেমাটা দেখতে যাবে। এরপর তো ওয়ার্ড অফ মাউথ রয়েছে। আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি বিভিন্ন ইভেন্ট করুন, ইভেন্টে এসে কথা বলুন, ইন্টারভিউ দিন, এগুলা কেউ চাচ্ছে না। শুধু প্রমোশনাল যে কন্টেন্ট গুলো থাকে ফিল্ম রিলেটেড, সেইগুলো যেন ঠিকঠাক ভাবে ড্রপ করা হয় এবং সেইগুলোতে যেন ফোকাস থাকে। এর পরের যে রিজনটা বলবো, এটা বিগ একটা ইস্যু, শাকিবিয়ান। রাজকুমার আন্ডার পারফর্ম করার সবচেয়ে বড় রিজন শাকিবিয়ানরা নিজেই। রাজকুমার সিনেমাটা 50% শাকিবিয়ানদের কাছে ভালো লেগেছে, বাকি 50% শাকিবিয়ানদের কাছে ভালো লাগেনি। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা সিনেমা কখন অল টাইম ব্লকবাস্টার হয়, একটা সিনেমা কখন ইন্ডাস্ট্রি হিট হয়, যখন সেই সিনেমাটা ফ্যামিলি অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে। দ্বিতীয়ত, ফ্যান বেজ যদি সেই সিনেমাটা সিনেমা হলে গিয়ে 2 থেকে 3 বার করে দেখে, যেটা প্রিয়তমার সময় হয়েছিল। বাট এটা কিন্তু রাজকুমারের সময় হয়নি, কারণ 50% শাকিবিয়ানদের কাছে রাজকুমার ভালো লেগেছে, আর বাকি 50% শাকিবিয়ানদের কাছে রাজকুমার ভালো লাগেনি। তো এটা কিন্তু অনেক বড় একটা রিজন, যার কারণে সিঙ্গেল স্ক্রিন গুলোতে ভালো পারফর্ম করছে না রাজকুমার। রাজকুমার যে রেন্টালে দিয়েছে, যদি সেই রেন্টালে না দিত, তাহলে রাজকুমার হিট বা সুপার হিট ভার্ডিকটা পেত না। একটা সত্য কথা বলি, শাকিবিয়ানরা লাস্ট কয়েক বছরেও শাকিব খানের কাছ থেকে এত ভালো সিনেমা দেখেন, আই মিন এরকম পারফরমেন্স, এরকম স্টোরি টেলিং দেখেনি। বাট যখনই পান্তাবাত রেখে একটা
বিরিয়ানি প্যাকেট দিয়েছে তখনই 50% সাকিবিয়ান হজম করতে পারেন। তবে বাকি যে 50% সাকিবিয়ান তারা জানে শাকিব খান রাজকুমারে কি করেছে। আর একটা রিজন হতে পারে এটা একটা কমেডি ড্রামা ফিল্ম। কমেডি ড্রামা ফিল্ম যে সবসময় ওয়ার্ক করে, অডিয়েন্স অনেক সময় পছন্দ করে এরকমও হয় না। অনেক সময় এবারে যে একটা ফিল্ম হিট হচ্ছে, আবার অনেক সময় ভালো একটা ফিল্মও ফ্লপ হচ্ছে। সো বলতে পারেন জেনারেল যে অডিয়েন্স তারা যদি একসেপ্ট না করে তাহলে সেই সিনেমাটা কখনোই কিন্তু ব্লকবাস্টার পর্যন্ত যাবে না। সেম এটা কিন্তু রাজকুমারের ক্ষেত্রে হয়েছে। এটা কিন্তু জেনারেল অডিয়েন্স অনেক বেশি একসেপ্ট করেনি, বাট মাল্টিপ্লেক্সের যে অডিয়েন্স তাদের কাছে কিন্তু ভালো লাগছে। তবে মাল্টিপ্লেক্সের এই অডিয়েন্সটাই শাকিব খানের দরদ এবং তুফানে বেশ কাজে দিবে। তো এই ছিল আমার ওপিনিয়নে 2 থেকে 3টা রিজন। এর বাইরে যদি আপনাদের কাছে কোনো রিজন থেকে থাকে যে এই কারণে রাজকুমার আন্ডার পারফর্ম করছে, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।